হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার একটা আপুর বাসায় আসছি। এসে তো আমি পুরোপুরি ধরা খেয়ে গেছি। মানে কেউ কারুর বোনের বাসায় যারা আসেন না আসলে কিন্তু ধরা খেয়ে যেতে হবে। এইভাবে রান্না করায় দিচ্ছে আমাকে, দেখেন। পুরোপুরি আমি ধরা খেয়ে গেছি। এখন আমার এসে আমার আপু একটা মেহেদি অনুষ্ঠানে যাবে। সে মানে এমন কাজটা করলো, আমার এইগুলা কাটাইছে বসায় বসায়। এই দেখেন, এটা দেবে জর্দাতে আর এটা দেবে কাস্টারে। দেখেন আমাকে কি পরিমাণে ধরাটা খাওয়াইছে। এখন আমি তো পুরোপুরি ধরা খেয়ে গেছি। তো ঠিক আছে, আমি এখন নুডলস রান্না করতেছি। কি আর বলবো, যারা বেশি রান্না বান্না করে, যারা পারদর্শী, এদেরকে ধরা খেতে হয়, এটাই। যাই হোক, আমি ধরা খেয়ে গেছিলাম। তো ধরাটা এমনভাবে খাইছি, আমার আপু ধরা খাওয়াই দিছে। আসলে যারা কাজ করে তাদের সারা জীবন কাজ করেই খেতে হয়। কেউ কখনো কিন্তু বসায় পড়ে খাওয়ায় না। আত্মীয়র বাসায় আসি, মা বাবার বাসায় যাই, শ্বশুরবাড়ি যাই, যেখানে যাই আমরা ধরা খাই। তো হচ্ছে আমাদের এরকম ধরা খাইতে হয়। আর বিশেষ করে আপু হচ্ছে আমার হাতে রান্না খুব পছন্দ করে, আর এমনিও খুব ভালো, আমাকে অনেক বিশ্বাস করে। এবং আমি পরিষ্কার পরিচ্ছন্নতা করে রান্না করি, এটা আমার আপু অনেক অনেক পছন্দ করে আর কি। যাই হোক, লবণ দিয়েছি। ছোট চামচ, হাফ চামচ। জি আপু, আপুরা আমি সালাতে গেছি, তা হয়নি। তো আপনি একটু সালাই দিয়ে যান আপু। ওই নামে জানলা খুলে দিচ্ছি। আচ্ছা,
এবার হচ্ছে আমি নুডলসটা ঢেলে দিব। ওকে, যাই হোক, আপনারা যখন নুডলসটা রান্না করবেন তখন এইভাবে ঝরায় ঝরায় নেবেন যাতে না লেগে যায়, কারণ আমার কড়াইতে নাড়তে গেলেও মনে করেন যে কষ্ট হবে, এই জন্য ছাড়াই নেবেন এইভাবে হাত দিয়ে দিয়ে। দেখেন কত সুন্দর হয়েছে। আমি এর ভিতরে পটল দিয়েছি। হুম, দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। যাই হোক, আমরা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন ও সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি অনেক গরিব মানুষ, আমি আমার আপুর বাসায় আসছি আজকে রাত, যেহেতু একটা ভালো রেসিপি করছি। আর আপু আমাকে সবসময় মানে আমাকে সব দিক দিয়ে সাপোর্ট করে, ভালো জানে, এটাই। আমার আজকে আমার আপুর বাসায় একটা অনুষ্ঠান হয়েছে, সেই উপলক্ষেই আমি আসছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।